বহরমপুর পৌরসভার কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে। বহরমপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপন কুমার কর্মকারের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাড়ির বাইরে গুলি করার পর দরজা ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের কাছ থেকে জানা গিয়েছে, গতকাল রাত ১২টার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির বাইরে গুলি করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। এরপর কিছুক্ষণ ওই দুষ্কৃতীরা চলে গেলেও আবার ফিরে এসে দরজা ভাঙচুর করেন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে তিনি ফোন করেন বহরমপুর পুলিশ স্টেশনে। এরপর হাজির হয় পুলিশ, কিন্তু ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ব্যাপারে ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব দাস বলেন, তৃণমূল সদস্যরা কখনো এই রকম কাজ করতে পারে না। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ভোটের আগে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। তবে কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনাটা কালকে রাত্রি আপনার 11:30 থেকে 12টার মধ্যবর্তী সময়ে আমি খাওয়া দাওয়া করে ঘরে আপনার বসে পেপার দেখছি। হঠাৎ করে দেখছি গলি দিয়ে কিছু ছেলের আওয়াজ, এই গালি গালাজ জাতা ভাষা, এই বেরিয়ায়, এই বেরিয়ায়, এই বেরিয়ায় দিয়ে দেখছি দরজায় ধাক্কাধাক্কি। তারপরে আওয়াজটা যখন কমে গেল, আমি ঘর থেকে বেরিয়ে এলাম। এসে বাইরে এসে দেখছি যে বাড়ির সদর দরজাটা, একটা দরজা বাইরে ভেঙে রাস্তায় পড়ে আছে। তা আমার সেকেন্ড ডোর নাই, এইটাই একদম আউটসাইড ডোর দিয়ে ওই দরজাটা রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি যথাস্থানে লাগিয়ে দিলাম। দিয়ে বাড়ি ভেতরে গিয়ে আবার কাগজটা একটু পড়তে লাগলাম। তারপরে মিনিট 15 পরে আবার দেখছি আপনার ওই একই ধরনের আওয়াজ, এই বেরিয়া, এই কর, ও কর, জানলায় আওয়াজ, দেয়ালে আওয়াজ। এবার দেখছি একটু বিশালভাবে ধাক্কাধাক্কি দিয়ে আবার বেরিয়ে গেল। তারপরে আবার ধরেন আস্তে 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 উঠলাম। উঠে দেখছি যে দরজা একবারে দুটো পাল্লাই হাট করে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে রাস্তায় দরজা যেগুলো সব পড়ে আছে। তারপরে আমি তো মোটামুটি একটু ভয়ে টয়ে আবার ওইগুলো কুড়াতে শুরু করলাম। তা করতে করতে ধরেন জানাজানি হয়ে যাওয়া, থানা থেকে পুলিশ টুলিশ চলে এসেছিলো। ওনারা একটু হেল্প টেল্প করে দরজাটার যেগুলো সব, একটা দরজা সেটিং করে দিল, আর একটা দরজা তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ওটা তো ওই অবস্থায় আছে। দেখুন, ভোটের আগে যখন এই ধরনের ঘটনা, তখন ভোটের কেন্দ্রিকই ব্যাপারটাই বলা যায়। কারণ আমি তো ধরেন ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমার শত্রুতাও নয়, ঝামেলাও নয়। এবং এতদিন ধরেন গত 2013 সালে লাস্ট ভোট হয়ে গেছে, তার মধ্যবর্তী সময়ে কোনো অশান্তি হয়নি। আর এই সময়ে যখন ভোটের ব্যাপারের মনে হয় মানে কি প্রেসার দেওয়া কি, এখন সেগুলো তো ধরেন সঠিকভাবে বলেনি যখন কখনো এরা, সেইটা তো বলবো কী করে। কারা ছিল কি মনে করছে? কিছু মানে ছেলেপিলে মব, না সেটা সঠিকভাবে আপনার মেনশন করাটা ঠিক না। দেখতে পাইনি, যখন দেখতে পেলে ধরেন বলা যায়। আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো ধরেন কিছুটা হচ্ছেই, তবে ভয়ও পাচ্ছি না, এটাই ব্যাপার। লড়াই করবেন তো আপনি? লড়াই থেকে কিছু না ফিরে আসার তো সম্ভাবনা। কি বলবেন আপনি? এটা নিয়ে বলার কিছু নাই। এখন ভোট এসেছে, হ্যাঁ, বিরোধীরা বিভিন্ন রকমভাবে চক্রান্ত করবে, বিভিন্ন মতামত দেবে। তৃণমূল কখনো এরকম রাজনীতি করেনি বহরমপুর শহরে, আর করবেও না, ঠিক আছে। আর সর্বোপরি নারুগোপাল মুখার্জি যেখানে আছে, সেখানে বহরমপুরবাসী সবাই নিশ্চিন্তে থাকতে পারে যে ভোট পর্ব খুব সুন্দর হবে। মানে অভিযোগ করছে যে আমার ভয় দেখানো, অভিযোগরা তো বিরোধীরা করবেই, এটা তো বিরোধীদের চক্রান্তই বলতে পারেন। এটা সাধারণ, এটা সব মানুষই জানে যে ভোট এসেছে। বিভিন্ন বিরোধী পার্টিরা বলবে এই হয়েছে ওই হয়েছে, ঠিক আছে, কিন্তু সবাই আশ্বস্ত থাকতে পারেন যে ভোট নিশ্চিন্তে শেষ হবে এবং তৃণমূলের জয় আসবে। বললাম, বিরোধীরা একটা নির্দিষ্ট চক্রান্ত করবেই। কখনো বলবে বাড়িতে অশান্তি হচ্ছে, কখনো বলবে নমিনেশনের জন্য প্রেশার দেওয়া হচ্ছে। এগুলো তাদের বিভিন্ন চক্রান্ত। সে এখন বাড়িতে ভাঙচুর করেছে, যদি নিজে নিজে কেউ এসে বাড়ি ভাঙচুর করে দেয়,
ঠিক আছে, নিজের দলেরা ভাঙচুর করে দিল, দিয়ে বলল যে আমাদের তৃণমূল সরকার ভেঙেছে। এটা কি বিশ্বাসযোগ্য? তার সর্বোপরি আইন ব্যবস্থা আছে, আইন ব্যবস্থার সাহায্য নিয়ে তারা যোগাযোগ করে উপায় বের করতে পারে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে অপূর্ব দাস, আমি 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বহরমপুর থেকে জৈতুল শেখের রিপোর্ট, এনবিটিভি।